ছবিটা আমাদের কাছে কোথাও একটা ছবি আমাদের এই সময়ে দাঁড়িয়ে পরপর 3টে বাংলা ছবি হচ্ছে, 3টে বাংলা ছবি মাকে কেন্দ্র করে গল্প। এটা আমি জানি না, আমি আরিটা জানি যে মাকে কেন্দ্র করে, বাকি পুরাতন আর ওই রাখিদির কোন ছবি তাতে কি স্কিম তাদের, আমি কি স্ক্রিপ্টটাও জানি না, জানিও না। আমরা মায়েদেরকে শ্রদ্ধা জানানো এইটা কিন্তু একটা আলাদাভাবে, এটা পোস্ট কোভিড আমরা বলতে পারি, আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ নিয়ে ভাবনা শুরু করেছি, যেটা মাঝখানে আমাদের মধ্যে কোথাও হারিয়ে গেছিল। তো আরিতে তুমি কি মেসেজ বা আরিটা তোমার কাছে কিরকম লেগেছে, কি বলবে দর্শকদের? আমি এটাই বলবো, মা যখন জন্ম দেয় সন্তানকে না, তখন মাকে কেউ বলতে আসে না যে কেরম করে রাখবে, কেরম করে ধরবে, কেরম করে চান করবে, কিছু লোক দেখিয়ে দেয়। কিন্তু যখন মা বাবা বয়স হয়ে যায়, অনেকেই চায় তারা মাথার উপরে থাকুক, কিন্তু তারা ছেলে মেয়েদের যত্ন না পেলে বাঁচতে পারবে না। তাদের যদি না বোঝো তুমি, তাহলে বাঁচতে পারবে না। কারণ এটা খুব স্বাভাবিক যে বাচ্চা হয়, মা তার টানে যায়, মা তাকে ডাকে ঘুমিয়েছে কিনা, খেয়েছে কিনা, তার কি চাই। কিন্তু যখন বয়স হয়ে যায় না, সে বাচ্চাদের কাছে সেটা দেখবার টাইম নেই। এই ছবিতে যারা দেখবে সেটা রিয়েলাইজ করবে আমার ধারণা। আর মনে হয় যে তোমরা চাও যে মা 60 বছর হয়েছে 70 পর্যন্ত বাঁচুক, 70 হয়েছে 80 পর্যন্ত বাঁচুক। এরা গ্রো করতে পারে না আনলেস বাচ্চারা তাদেরকে সেই কি বলবো সাপোর্ট করে বা সাহারা করে বা ভরসা দেয় যে আমি আছি। কারণ বাচ্চারা তো ধরো কাপড় জামা খারাপ করে ফেললো, এটা করে ফেললো, আমরা চেঁচালাম বললাম, তো মা বাবারা যদি ওটা করে ফেলে, তখন বাচ্চারা যে হিসেবে, আমি নিজের চোখে দেখেছি, এত দুর্ব্যবহার করে যেন মনে হচ্ছে যেন ওদেরকে করার, রাস্তানাবুদ করার জন্য এটা করে ফেলেছে। ওরা বোঝে না যে মা বাবা মোর এম্বারাস দেন ছেলে মেয়েদের কাছে। তো সেই জিনিসটা আরিতে আছে। আর এটা আমি জানি না, এটা একটা মিরাকল বলতে পারো যে আমাদের যে চয়েসটা হয়েছে না, একটা কেমিস্ট্রি আমার আর ওর মধ্যে চলেছে। আর চলেছে এই জন্যে কারণ নুসরাত সেই জায়গাটা ছেড়ে দিয়েছে। নুসরাত জানে যে আমি একটু দূরে সরে যাই, এদেরকে এটা দরকার এই ছবিতে। এরকম দেখলে খালি সেজেগুজে রূপ নেই, ওর বুদ্ধিও আছে। তো এরকম, তো ও সেটা জানে। আর যে ডাইরেক্টর সেও জানে। আর এই আমার ক্যামেরাম্যানটাকে মিস করছি, চিন্টু না তার নাম, হ্যাঁ। এখানে যে হোল ইউনিটটাকে আমার মনে হচ্ছে যেন সব আমার বাড়ির মেম্বার। কারণ নতুন নতুন ছেলেমেয়েরা এসছে, তারা তো কায়দা করতেই ব্যস্ত, একটা ফোন নিয়ে, একটা পেন নিয়ে, একটা এই নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের বলতে হয় এটা করো, করছো না কেন, পরে আমায় গালাগালি দেবে, তাতে আর কি আছে। কিন্তু তারা তো শিখবে না, জানবে। একটা ছবি, ভালো ছবি একজন মানুষ বানাতে পারে না, একজন মানুষকে তুমি পুরো ক্রেডিটও দিতে পারবে না। এটা একটা চেন সবার মধ্যে। তো আমি এই আরি ছবিটাতে এতদিন ভাবে, এটা আমার সৌভাগ্য যে আমি এই ছবিটা এই এজে পেয়েছি, এত সুন্দর আর এত, আমি কি বলবো, মানে যেটা টাচ করে। এখনকার দিনে কি হয়, 7টা গান হয়, একটা গানও মনে থাকে না, দুটো বড় বড় সিন হয়, কি হয়েছে কি না হয়েছে জানে না, এ আসছে ও আসছে, ক্যামেরা ঠিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা আর এটা পুরোনো দিনের মতন লাগলো আমার, কি একটা ছবি দেখে বেরোবে, আবেশটা থেকে যাবে অনেকদিন, গানেরও শব্দেরও। আর গানগুলো যেমন বলা হয়েছে, আগেকার দিনে মনে হতো গল্পের সঙ্গে মিলছে না, একটা গান দিতে হবে তো চলো গান দিয়ে দিই। কিন্তু এখানে আমি দেখলাম যে গল্পের সঙ্গে মিলে যাচ্ছে জিনিসগুলো। আমার তো খুব ভালো লেগেছে। আমি তো চাইবো এত বছর বাদে করলাম, আর আপনারা সবাই এসে দেখুন। আর আমাকে গালাগালি দিলেও চলবে, কিন্তু আসুন। হলে এসে